দেখো পরীক্ষা, এই যে পরীক্ষা হচ্ছে। চাকা দেখি, এই চাকার দাম নেই। ওরে বাবা, পাখি আর পাখির দাদা, দেখো পাখি কেমন উড়ছে, দেখো। আর ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, পাখি উঠছে টানা মেলে। তো এই করে। আর ওই যে বড়োর পরীক্ষা বলে এখন বহুত চাপ। বাবা চলে যা, তোরে চলে যা, আমি যাচ্ছি। তাহলে আটাটা মাখিয়ে রেখে যাচ্ছি, যা পড়তে। রিয়ান তোর লেখাগুলো যেগুলো দিয়েছি সেগুলো লেখ। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর আজকে হলো শনিবার, তো আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষে দেখো এখানে হয়েছে সর্ষে পোস্ত দিয়ে, ঢেঁড়স আলু দিয়ে একটা মাখো মাখো মতো তরকারি। আর এখানে দেখো হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট একদম খুব কচি শিম, এখন তো শিম উঠছে সবাই জানো, শিম আলু দিয়ে এরকম ভাজা ভাজা মতো। তো এতে কিন্তু ফোড়নে, যে কালো কালো দেখতে পাচ্ছ, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। তো কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে এখানে শিম আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে হালকা নাড়া নাড়া করে নেড়ে, এর মধ্যে একটা তোমাদের দেখো, কেউ জানো কেউ বা জানো না, তো আমি বিভিন্ন রকমভাবে করি, শুধু এই জিনিসটা একটা দিয়ে করি না। তো দেখে নাও, আর যদি না জেনে থাকো অবশ্যই জেনে নেবে আর কমেন্টে জানাবে এটা খেয়ে কীরকম লাগে। তো এতে দিয়ে দিলাম, দেখো যখন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, দেখতে পাচ্ছ অনেকটা ভাজা, দেখো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এটা কাটতে পারছি। তো তখন এই যে কেটে যাচ্ছে, কাটা যাচ্ছে। তো এই যে এখন ভাজা ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো দেখো এই যে তৈরি সজনা। এখন সজনা ফুল খাওয়াটা খুবই ভালো, মানে এই মুহূর্তে। আর তো কিছুদিন পাওয়া যাবে, তারপরে তো ডাটা হয়ে যাবে। তো দেখো সজনা ফুলগুলো আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার দেবো কড়াতে নাড়ি নাড়ি। দেখছো ফুলগুলো খুব সুন্দর। তো আমাদের বাজার থেকে নিয়ে এসেছে খুব ভালোই সজনা ফুলটা। আর সেখানে দেখো এইটা দিয়ে শিম আলু আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই যে গ্যাস কিন্তু খুব একদম আস্তে করবে না, একটু জোরেতে দিয়ে প্রথমে নেড়ে নিতে হবে। নুন কিন্তু একদম বন্ধুরা আগে দেবে না, নুন দিলেই জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে সেটা একদমই ভালো লাগে না। তো দেখো আমি কিন্তু এখনও নুন দিইনি, নুন না দিয়েই আমি এটা করছি। তো দেখো এই যে ভাজা ভাজা মতো হয়ে আসছে, দেখো এই দিয়েছি একটা একটা, দেখো পুরিও দিয়ে দিয়েছি। দেখো এইগুলো পুরি, ছোট্ট ছোট্ট এগুলো পুরি, এইগুলো ফুল, এই দেখো ফুলগুলোর সঙ্গে পুরিও দিয়ে দিয়েছে। মানে যা পাচ্ছে এখন, মানে আমরা খাচ্ছি তো ওরাও খাইয়ে যাচ্ছে এরকম। তো চলো দেখো এইরকম ঢাকা দিয়ে দিয়ে যে হবে, এবার একটু ঢাকা দিয়ে দিই। দেখো একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়েও আস্তে আস্তে হোক, ওই পাশে আমার তরকারি মশাই হয়ে গেছে। তো দেখো আমার এখানে যে চাল এখনও ভেজানো আছে, মানে ভেজানো বলতে ধুয়ে রেখে দিয়েছি। আর সকালে আজকে হয়েছিল টিফিনেতে মুগ কড়াই রাঙা আলু দিয়ে সেদ্ধ, মানে সেদ্ধ না সরি, মানে ওই একটু তেলে নেড়ে নিয়ে তাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু তেলে, আর ওটা তুলে দিয়েছিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত মশাই জল দিয়ে দিয়েছি। আর এইখানে সেই সজনা ফুল ভাজাটা কত দূর হয়েছে। তো দেখো সজনা ফুল ভাজাটা প্রায় হয়ে গেছে। আর এখানে দেখি কীরকম হয়েছে নুন মিষ্টিগুলো, পারফেক্ট, এটা ওকে। তো চলো ওটা একটু নুন দিয়ে দিই, জাস্ট একটু নুন দিয়ে দিলাম, একদম ডান। মানে এত সুন্দর হয়, তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো। আর যদি জানতে চাও যে কীভাবে, প্রথমে তেল দেবে, তেলের মধ্যে এই যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি পরিমাণ মতো, তোমাদের যেমন ঝাল খাও। আর তাতে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে আর ওই আলু আর ছোটো ছোটো করে শিমকে কেটেছি, কচি শিমগুলোকে কেটে তার মধ্যে নেড়ে নিয়ে, আর এখানে একটু ভাজা ভাজা হয়ে যখন দেখছি আধ সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি সজনা ফুলটা দিয়ে নেড়েছি। নুন কিন্তু একদম বন্ধুরা আগে দেবে না। তারপরে একটু ভাজা ভাজা হয়ে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে এলে, যখন দেখবে একটু মনে হচ্ছে মানে ভাবটা অন্যরকম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেলে, তখন নুন একটু দিয়ে পরিমাণ মতো আর একটু ফোঁটা চিনি দেবে, যাতে টেস্টটা আরও বেশি লাগে। তো দিয়ে এই যে ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই
এইভাবে আমার হয়ে গেল। আর এখানে হয়ে গেছে দেখো ঢেঁড়স আলু, এই যে সেই মাখা মাখা কী দিয়ে বলো তো, সর্ষে আর পোস্ত দিয়ে। আর এখানে হবে দেখো আমের চাটনি হবে। আমটা দেখো একটু পাক ধরে গেছে বলে, কাঁচা আম, পাকা পাকা আম। কুমড়োটা হবে ভাতে দেওয়া, উচ্ছেটা হবে ভাতে দেওয়া, পেঁপেটা হবে ভাতে দেওয়া। তো এই আজকে হলো আমাদের লাঞ্চ মেনু, নিরামিষ থাকবে। তো চলো আসা কে কী খেতে চাও। সিম্পল সাধারণ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। এই কারণে আমার ছেলের পরীক্ষা চলছে, তাই একদম সাদা বাটা রান্না। চলো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর দুপুরবেলাতে আমার দেখো ডাইনিং টেবিলে সব চলে এসেছে। আর আজকে আমার সিম্পল একদম সাদা মাটা রেসিপি। তো তোমরা যেন বলো না যে এ আবার কী রান্না। দেখো নিত্যকালের রান্নায় কিন্তু এছাড়া সবসময় মাংস এসব খাওয়া অন্তত আমাদের বাড়িতে হয় না, জানি না তোমাদের বাড়িতে সব হয় কি না। আর আজ তো নিরামিষ, নিরামিষের দিনে হয়েছে দেখো সর্ষে আর পোস্ত দিয়ে ঢেঁড়স আলু একটু মাখো মাখো হালকা গ্রেভি গ্রেভি। আর হয়েছে এটা শিম আলু আর পোস্ত, কালো জিরে, শুকনো লঙ্কা সব দিয়ে আর সজনা ফুল দিয়ে এটা একটা ভাজা ভাজা মতো। এখানে আছে আমের চাটনি, আর হয়েছে এখানে নোটে শাক, এটা বড়া দিয়ে করেছি। তো দিয়ে মানে একটু নোটে শাকটাকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বড়া ভাজা আগে ভেজে রেখে দিয়েছি বেসনে। নোটে শাকটাকে নেড়ে যখন একটু জল ঝরা ঝরা মানে শুকনো শুকনো হয় তখন একটু নুন দিয়ে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে আর এটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে হালকা নেড়ে নিলে এরকম শাকটা। আর এটা এমনি বড়া 3টে ভাজা রেখে দিয়েছি। আর এখানে আছে ভাত, আর ভাতে আছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে একটু কুমড়ো ভাতে, একটুখানি উচ্ছে ভাতে। তো এটা ভাতে দিয়ে দিয়েছি। তো এই আজকে আমাদের ডিনার, লাঞ্চ। তো কিছু মনে করে না, ভুলবশত ওটা হয়ে গেছে, তো এর জন্য দুঃখিত। আর চলো এবার আমরা খেয়ে নিই, কারণ এই যে আমাদের পুচকি সোনারা বসে আছে। আর আমার ডাইনিং টেবিলটা আমি এইভাবেই রাখি আর এইভাবেই আমরা প্লেট করি, দেখতেও ভালো লাগে যে আমার পুচকি সোনা এগুলোকে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে খায়। তো এটা ভালো লাগে। এই দেখো না ফুল দিয়ে, ফুলের পাতা দিয়ে ওদের সাজা। তো চলো এখন রাখি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর আজ দুপুরবেলা দেখো বর্মশাইদের জন্য রান্না হচ্ছে। আর রান্নায় কী হচ্ছে বলো তো, হচ্ছে এখানে ভাত, এখানে হচ্ছে এটা লঙ্কা গুঁড়ো একটু মেশানো আলু ভাজা, এটা প্লেন আলু ভাজা, মানে গুঁড়ো ছোটো ছোটো আলু ভাজাকে দুভাবে ভাগ করে ভেজেছি। এটা আছে আলু পোস্ত, আর আছে এখানে ডালটা এখনও নামাইনি, তো মুগের ডাল। তো আজ যেহেতু বাবার বার সোমবার, তো সেহেতু এটাই আছে। আর আমি তো পুজো দিয়েতে চলে এসেছি। আর যেহেতু আজকে সোমবার বাবার বার, আবার তো আজকে শিবরাত্রির এখনও আছে, তো যার জন্য দেখো আমি খাচ্ছি সাবু ভেজানো। এটা বাতাসা দিয়েছি, দুটো বাতাসা দিয়ে সাবু ভেজানো, আর আছে বিভিন্ন রকম ফল। তার মধ্যে লেবুটা খাবো পর, বিকেলে খাবো, কারণ লেবুটা এখন এতটা ফল আমি খেতে পারবো না। তো চলো এই আমি এখন খেয়ে নিই, কারণ টেবিলটা এরপরে ওরা তো খেতে বসবে, যার জন্যে আমার খিদেও পেয়েছে খুব। খাবারটা সেরে নিই, দিয়ে ওদের লাঞ্চটা সার্ভ করব। তো কেমন লাগছে বলো, আর কার কার কোন ফেভারিট জিনিসটা আছে। আর আমার তো ফেভারিট জিনিস এইটা, আমি কুলটা নিয়ে নিয়েছি, তো খুব ভালো লাগে খেতে। তো এই আজকে আমার খাদ্য তালিকায়। আর তোমরা কে কে বার করেছো অবশ্যই কমেন্টে জানাও। আর কে এরকম খাবার খেতে ভালোবাসো সেটিও জানিও। তো চলো এখন রাখি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর এখন ঘড়িতে বাজে 2:30। দেখো, দেখে অবশ্য বুঝতে পারছো, দেখো বাবুর এখানে লাইটটাও জ্বেলে রেখে গেছে, মানে খাবে দাবে সব উঠে যাবে। তো চলো লাইটটা অফ করে দিলাম। তো আজকে দেখো আমার হাতের বানানো, মানে আমি ঘরে পাতি আর সারা এই গরমকালটা ভোর এখন বানাতেই থাকবো। তো চলো, আর আমার ডাইনিং টেবিল পুরো একদম পরিষ্কার করে ফেলেছে যেহেতু খাওয়া দাওয়ার পরে। আর এই যে গোলাপজি এখনও আছে ফ্রেশ, তো এটা সাজিয়ে রেখে দিয়েছিলাম। আর ডাইনিং টেবিলটা দিলে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তো চলো দেখো, টেন টেন।
তো দেখো উপরটা কীরকম হয়েছে। আর এখানে আছে 3 জনের 3টে বাটি, কারণ বরমশাই 2টো ছেলের এখানে বাটি, আর আমারটা আলাদা আছে, তো আমি পরে খাচ্ছি। তো এই দেখে নাও ক্যানটার সাইজ, এই ক্যানটাতে 2 প্যাকেট মানে 1 লিটার দুধের এই এতটা দই হয়। কিন্তু দোকানে তুমি কিনতে যাও কইটুকু দেয় বলো তো, 1 কেজি দই কইটুকু দেয়, কিন্তু এখানে কতটা বলো তো। এটা কিন্তু টক দই, মিষ্টি কিন্তু না। তো তোমরা বলো যে দই, দেখো এখনও কিন্তু ফ্রিজে ঢোকায়নি, এটা ফ্রিজ ছাড়াই, মানে ফ্রিজে ঢোকালে আরও হয়তো বেটার হবে, কিন্তু ফ্রিজে না ঢুকিয়ে দেখছো কাত করছি, দেখো কাত করে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ কতটা কাত করেছি, একটুও কাত হয়নি। তো চলো দেখো এখন ঘড়ি পাতার টক দই দেখো, দেখে নাও, এই দেখো স্কুপ করে একদম ছোট্ট চামচে করে দেখো, দেখতে পাচ্ছ, দেখো একদম পুরো সুন্দর টক দই। কে কে খেতে চাও চলে আসো তাড়াতাড়ি আমার বাড়িতে। তো এই টক দই খেলে, একবার খেলে তোমরা খেতেই চাইবে, এতটা সুন্দর। দেখো এখানে কেটেছি, দেখো এখনও একটুও জল বেরোয়নি, এবার কেটে যখন রাখা হবে তখন তো জল বেরোবে। আর আমার পুচকে সোনা যে নামছে লাফিয়ে লাফিয়ে, দেখো দেখো তোমাদের দেখাচ্ছি ও যে কতটা ভালোবাসে। এই দেখো, এই 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 কোনটা তুমি নেবে? নাও, আমি আমার এই নীলটা নেব। নীলটা নেবে? আচ্ছা নাও, চিনি দিচ্ছি। তো এই হলো সকলের। আরেকটু দাও। তোমাকে আরেকটু দেবো, দেখো ঠিক আছে আনবো। ওকে। দেখো এখন এতটা রইল, তাহলে 1 কেজি দুধেতে কতটা দই বসে বুঝতে পারছো। আর দইটা আমি কিন্তু ভালোই বসাই, জিজ্ঞাসা করো। তো দারুণ কিন্তু দই বসে। হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। তোমাদের তো বলার সময় হয়ে গেছে, আর তাই রাত্রের ডিনারটা আমাদের একটু লেট হয়ে গেল। আমাদের তাড়াতাড়ি খাই, কিন্তু যেহেতু ছেলের এক্সাম চলছে তো তার জন্যে একটু লেটই হয়ে যাচ্ছে। আর ডাইনিং টেবিলে সব এখন ক্লিন করে, তো টেবিলে এবার সব সার্ভ করবো বলে রেডি করে ফেলেছি। এখানে আছে মিষ্টি, এখানে আছে সকালে একটু আলু ভাজা হয়েছিল, যেটা বললাম ছোট্ট ছোট্ট আলু ভাজা, তো সেই আলু ভাজা হয়েছিল, যেই আলু ভাজাগুলো এই যে ভাজা হয়েছে। আর এখানে আছে ছোলে পনির। তো আজকে যেহেতু নিরামিষ, তো যার জন্যে কড়াতেই বসানো আছে গরম থাকার জন্যে, যেটা খাওয়ার সময় একটু হালকা গরম করে আবার নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা তো করে ফেলেছি। এই যে ছোলে পনিরে কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এখানে আছে দেখো রুটি, গরমা গরম রুটি। তো চলো আজকে এই আমাদের ডিনার। তো কে কে খেতে চাও আমার হাতের খাওয়া চলে আসো তাড়াতাড়ি। আর আমার মানে ডাইনিং টেবিলটা একদম পুরো ভরে যাবে, চলে আসো তাড়াতাড়ি। তো চলো, আর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এখন রাখি, আর খাবারটা সার্ভ করে দিই, কারণ রাত তো হয়ে যাচ্ছে, আর ছেলের গায়ে এক্সাম মানে ভোর ভোর উঠতে হবে। তো এখন রাখি, আর তোমরা আশীর্বাদ করতে কিন্তু ভুলবে না, অনেক অনেক আশীর্বাদ করো। আর আমার এইসব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। দুপুরবেলা বলছি এই কারণে, কারণ এখন ঘড়িতে বাজছে বেলা 12টা, বাজতে যাচ্ছে না, বাজে যাই একটা হবে, বাজে। তো চলো, আমার বড়মশাই আজকে একটু লেটে মাছ নিয়ে এসেছে, তো ও আজকে সেকেন্ড হাফে ডিউটি আছে। তো দেখো মাছ এনেছে, কি দারুণ, আমার সবথেকে মোস্ট ফেভারিট মাছ। তো এই মাছ পেলে আমার আর কিচ্ছু চাই না। তো দেখো আজকে এই মাছ হবে ভাজা আর ঝাল, দেখো সব রকম, মানে 5 মিশলি মাছ। এই যে এটাকে কি মাছ বলে কি জানি, এই যে দেখো এটার মাথা কাটা হয়ে গেছে। আর এই যে একটা কি, এটা মাছ কি জানি, ভোলা ভোলা মাছ। এই একটা কি মাছ, মানে অনেক ধরনের মাছ আছে। এটাও একটা কি মাছ আছে, এটা বাটা কিন্তু নয়, বাটা মাছ হলো এখানে আছে একটা। আর এই মাছগুলো আছে, আর এখানে আছে ওই রুই মাছের ওই মানে খুব ছোটও নয় খুব বড়ও নয়, এরকম রুই মাছের সাইজ।
তো এইরকম। আর এইগুলো একটা ঘুষো মাছ, মানে ওই 5 বছরের সঙ্গে, তো এইটা কালকে টক করব বলে এটা রেখে দেবো। সব মাছ কিন্তু আজকে হবে না, আজকে জাস্ট এই মাছগুলো হবে আর এই মাছগুলো তোলা থাকবে। তো চলো এইভাবে আমি আমার রান্নাটাকে কমপ্লিট করে নিই। আর আজকে হলো বুধবার, আর বুধবারের রান্না প্রায় হয়েই গেছে। এখানে দেখো নোটে শাক দিয়ে, অল্প একটুখানি বাঁধাকপি ছিল সেটা দিয়ে, পোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ছেলে চলে গেছে স্কুলে। আর এখানে হয়েছে টিফিনেতে দেখো কুমড়ো ছোলা দিয়ে আলুর তরকারি, আর হয়েছে ঢ্যাঁড়স আলু সব দিয়ে একটা সবজি তরকারি। তো চলো এখন ওই মাছগুলো ভেজে ওই মাছের করব ঝাল। তো এই আজকে রান্নার মেনু। তো চলো এরপরে কি হয় লাস্ট ফিনিশিংয়ে তোমাদের সবটা শেয়ার করছি। তো দেখো এখন এই যে মাছেদের গায়ে করবো গায়ে হলুদ, তো হলুদ আর এখানে নুন দিয়ে মাছেদের একদম মাখিয়ে একদম দিই। তো দেওয়ার পরে তারপরে হলুদ আর নুন দিয়ে এখন মাছ মশাইদের গায়ে হলুদ করে দিচ্ছি। তো হলুদ মাখাতে নুন দিলে মাছটা কিন্তু দারুণ কালার আসে আর খুব ভালো হয়। তো তোমরা কে কে আমার মতো এরকম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানো। চলো একটু ভেজে নিই। তো দেখো মাছ তো ভাজা হয়ে গেছে অলরেডি দুকোলা। এই যে এইটা বড় মশাই এখন বাড়িতে আছে বলে আজকে একটু ও ভাজা মাছ খেতে ভালোবাসে। তো চলো ওটা দিয়ে দিই। আর এটাও কড়াতে হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। এখানে তো ভাজা হয়ে গেছে কিছুটা। তো সেই যে কড়ার মধ্যে এগুলোটা এখন তুলে নিচ্ছি। আর আমার এই কড়াটা দেখে যেন কেউ বলো না যে কড়াটা কেন এরকম, কারণ এটা বহু বছরের মানে শ্বশুরবাড়ির যে মানে উপহার যেটা বলতে পারে, শাশুড়ি মায়ের দেওয়া এই জিনিসটা। কারণ তখন যা মেজেছে এইভাবে, তো এটা আর ছাড়ানো যাচ্ছে না। আর এখানে তেল হয়ে গেছে দেখো, এটাই লাস্টে। তো এই সব মাছ এখন ভাজিয়ে আর এটা বর্মশাইতে দেবো, এগুলো থাকছে আর এইগুলো কড়াতে হচ্ছে হোক। আমি দিয়ে আসি, দিয়ে এটাকে ঝাল করবো। তো কী দিয়ে ঝাল করি যখন করবো তোমাদের সবটা দেখো কি দারুণ লাগছে দেখো দেখতে। তো চলো এখন দিয়ে আসি আর এই মাছগুলোকে ফ্রিজেতে আপাতত ঢুকিয়ে রাখি। চলো এখন রাখি। দেখো আমার মাছটা ভাজি ভাজি হয়ে যাচ্ছে। তো দেখো সত্যি করে বলতে আমার মা বাবা তো ভালোবাসতোই, তো আমার বড় মশাইও কিন্তু আমি যেটা পছন্দ করি খুব ভালোবাসে। আর সত্যিও খুব ভালো, মানে তুলনা হয় না। অনেক তো আজকালকার ছেলে দেখেছি যারা ঠকাচ্ছে, কত রকমই করছে, বরং উল্টে কেউ কিছু যদি আমার নামে বলে থাকে তো তার প্রতিবাদ করে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো চলো এখন এই মাছগুলো ভাজা ভাজা করে ফেলি আর করে আমাদের সঙ্গে আসছি নেক্সট ভিডিওতে। আর ঝালের সময় দেখাচ্ছি কী করে কীভাবে কীরকম কী করে পুরো সব কাজ করি। তো চলো এখন রাখি। তো হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমার মাম্মি এই দুপুরবেলা এখন স্কুল থেকে ফিরে পড়েছে, আর স্কুল থেকে আসার পরে ওকে আমি ফল দেওয়ার একটু চেষ্টা করি। তো যেদিন যেটুকু ফল থাকে সেটাই দিই। আর আজকে দেখো আছে ফলের মধ্যে আঙুর, উনি সাপ্লাই করে, কারণ ওর খুব ফেভারিট জিনিস হলো আঙুর। তো আঙুরও খেয়ে নিয়েছে। আর দেখো এখানে আছে এখানে আছে বলো কুমড়ো। কি বলো তো, এটা পাকা পেঁপে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে পাকা আর এই আছে আঙুর। আচ্ছা, আর আঙুরও খেয়ে নিয়েছে। আর এখানে লেবু আর এই সবগুলোই ওই দেখো দেখো। তো এইভাবেই আমরা বিকেলবেলাটা, মানে বিকেলই বলতে গেলে, ছেলেকে স্কুল নিয়ে এসে তারপরে জুসি আছে খাও। তো পেঁপে সত্যিকারের কোয়ালিটি সেরকম নেই, তবু তার মধ্যেই যেহেতু ভালো লাগে এইভাবেই চলি। তো চলো এখন রাখি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।